নমস্কার বন্ধুরা, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা আরেকটা চিংড়ি মাছের নতুন রেসিপি, যেটা হলো দই চিংড়ি। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু আরেকবার আপনাদের কাছে। সবার আগে আমরা কি করব, গরম তেলের মধ্যে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু আমি শেয়ার করে দেবো, যেটা আমি কিভাবে করেছি বা কী রেসিপি আমরা এখানে অ্যাড করেছি বা কত কোয়ান্টিটি দিয়েছি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে প্রায় ৩০০ গ্রাম মতন আমরা এখানে চিংড়ি মাছ নিয়েছি। এটা হলো দই চিংড়ি। আমরা দই এবং সর্ষে এবং কাজু বাদাম, পোস্ত আমরা সমস্ত কিছু অ্যাড করে এইভাবে রান্নাটা করব। এবার আমরা কি করব, চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। এবার এই চিংড়ি মাছগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে আমরা রান্নাটা করব। আপনাদের অতি অবশ্যই খুবই ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। খুব সহজ পদ্ধতি। আমার মনে হয় না এই প্রসেসে ইউটিউবে আর কোনো দ্বিতীয় ভিডিও পাবেন, কারণ আমি সমস্ত কিছু রান্নাটা আমি নিজের মতন ভাবে করে থাকি। দেখুন, আমি ফার্স্টে একটু রেড চিলি, আমি এখানে অরেঞ্জ চিলি ফ্লেক্স যেটাকে বলে থাকে সেটা আমি অ্যাড করেছি। আপনারা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি তারপরে লবণ দিয়ে এবার এটাকে ভালো করে ফ্রাই করব টিল নাও, যতক্ষণ পর্যন্ত না ভাজা হয়। দেখুন, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার সর্ষে পোস্তটাকে যখন আমরা করেছিলাম কিভাবে আমরা করেছি, যে এবং অবশ্যই এইভাবে করবেন, তাহলে আপনারা কি হবে, গ্যাস অম্বল হবে না। আমরা এখানে সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম তিনটে এখানে আমার পেস্ট করা রয়েছে। তিনটেকেই আমরা এইভাবে আমরা ভালোভাবে সর্ষের খোলাগুলোকে আমরা দেব না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা কিন্তু করবেন, এতে কি হবে, গ্যাস অম্বল হবে না, খেতেও সুস্বাদু লাগে। এরপরে আমরা পরবর্তী প্রসেসের জন্য আমরা এখানে আমরা আমুল দুধ আছে, আমুল দুধটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি 1 কাপ মতন। 5 টাকা দামের যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, আপনারা এটা পুরোটা দিয়ে 1 কাপ মতন অবশ্যই গরম জলে ফোটাবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। আমরা কিন্তু এখানে দিয়েছি, যেহেতু এটা দই আমরা দেব, কারণ এটা দই, আমরা দই চিংড়ি করছি, এই জন্য দইয়ের একটু অল্প অল্প করে আমরা কিন্তু দইটা 50 গ্রাম মতন এখানে দেব। কারণ দই চিংড়িটা আমরা খাওয়ার উদ্দেশ্য এটাই, কারণ একটু টক টক হবে, টক ঝাল মিষ্টি সমস্ত রকমই হবে, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। এটা সম্পূর্ণ কিন্তু আমারই রান্না করার প্রসেস। এটা আমি একটা নতুন মাথায় এসেছে যে এইভাবে একবার চিংড়ি মাছটা খেয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর লাগবে। আপনারা ঠিক আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলেছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের আশীর্বাদ একান্ত দরকার। দেখতেই পাচ্ছেন আমাদের যে দুধটা দেওয়ার পর একটুকুনি আপনারা ঝোলটা চেখে দেখবেন, যদি মনে হয় নুন বা একটু চিনি লাগবে তাহলে আপনারা দেবেন। দেখুন, তারপরে আর কোনো কিছু করার নেই, এবার এটাকে ভালো করে কষাতে হবে। এবার আমরা কি করব, একটা একটা করে উপকরণগুলো দেব। এবার আমরা আরেকটু চিলি অর্গানো যেটা ফ্লেক্স দিলাম, কারণ মনে হলো একটু ঝালটা কম লাগলো। তারপরে আমরা একটু অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আপনারা ঠিক এইভাবেই করবেন, আমি যেভাবে বলছি। তাতে কি হবে, আপনাদের স্টেপ বাই স্টেপ করলে জিনিসটা খুব ভালো হবে, আর কোনো কিছু স্কিপ করবেন না। আশা করছি এটা খুব ভালো লাগবে। আমি চিংড়ি মাছের মালাইকারিও করেছি, চিংড়ি মাছের আমি আপনাদের ঝিঙে চিংড়িও করেছি। সব কটা ভিডিও আমার করা আছে, আপনারা অতি অবশ্যই দেখবেন। আপনারা দইটা ঠিক এইভাবে অল্প অল্প করে দেবেন, একবারে কিন্তু দেবেন না, কারণ দইটা একবারে দিলে কি হবে, দইগুলো কিন্তু ওপরে কিন্তু ভালো করে মিক্স হবে না। অল্প অল্প করে এইভাবে আপনারা কিন্তু দেবেন।
খুব সহজ পদ্ধতি, বেশিক্ষণ লাগলো না করতে এটা আমাদের। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। দেখেছেন তো আমি দইটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে এভাবে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। এবার আপনারা কি করবেন, এটাকে ভালো করে কষাতে হবে। আর একবার চেখে দেখবেন যে আপনাদের টক ঝাল এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় আপনাদের একটু টক তো অবশ্যই অল্প অল্প করে আমরা দই দেবো। আমরা যদি মনে হয় ঝাল লাগবে তো ঝাল দিতে পারেন। আমরা দেখুন লঙ্কার গুঁড়োর বদলে চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন এটা অপশনাল, আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দেখুন দইটা কিন্তু আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, বেশি একবারে কিন্তু দিইনি, যাতে কি হবে দইটা ভালোভাবে আমাদের এই মশলাটার সাথে মেখে যায়। দেখুন ভালো করে এটাকে কষাতে হবে। তেল ছাড়ার পর অল্প অল্প করে আপনারা কিন্তু এখানে জল দিতে পারেন। আপনারা যদি মনে হয় যে না আপনারা একটু ঝোল টাইপের খাবেন, তাহলে আপনারা একটু ঝোল ঝোল করে করতে পারেন। সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীরকম খাবেন। কিন্তু আমি সাজেস্ট করব যে এটা একটু কষা কষাই হলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টকবক করে এটা ফুটছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের হাই করা আছে। এবার আমরা একটু অল্প করে কারি পাতা দিলাম। এখানে কারি পাতার বদলে আপনি ধনে পাতাও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। কারি পাতাটা দিলে কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগবে, একটা নতুন ফ্লেভার আসবে। আমরা অল্প একটুকুনি জল দিলাম সামান্য পরিমাণে। এবার এটাকে আমরা ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর অল্প একটু আমরা লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর কালার এসে গেছে। কষানো মোটামুটি প্রায়, এখনো আর একটু কষতে হবে, কারণ দেখুন আমরা একটু ভালো করে এটাকে কষানো হয়ে গিয়েছে। এবার দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি